নিজে ভয় পেয়ে যায় আর চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ নতুন প্রোমো। রাস্তার মধ্যে ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো অভির। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রোমোতে আপনারা দেখতে চলেছেন পরীর বাবা হিরণময় তার অফিসের মধ্যে সকলের সামনেই অভিকে অপমান করে বলে ওঠে, তুমি কখনই আমার মেয়ের যোগ্য ছিলে না। ভালো হয়েছে তোমার সঙ্গে আমার পরিমায়ের বিয়ে হয়নি। আর নানান কথার মাধ্যমে অভিকে অপমান করতে লাগলে অভি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালানোর সময় কান্নামাখার দৃষ্টিতে পরীর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। আর একা একাই গাড়ি চালানোর সময় বলে ওঠে, পরী তুই কোথায়? আমার কাছে ফিরে আয়, ফিরে আয় প্লিজ। আমি তোর জন্য পাগল হয়ে আছি। আমি জানি ওই মেয়েটা আমার পরী হতে পারে না। তুই কোথায় আছিস? এই বলে অঝরেই কান্না করতে থাকে। ঠিক সেই সময় অভির মা বারবার অভিকে সত্যনারায়ণ পুজোতে আসার জন্য ফোন করে। অভিও সেই ফোনটা দেখে ফোনটা ধরতে গেলে ঠিক সেই সময়ে আরেকটা গাড়ির সামনের দিক থেকে আসতে লাগে। অভি তখন নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে জোরে গাড়ির ব্রেকটা ঘোরায় আর সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে একটা গাছের সঙ্গে লাগে। আর অভিরও মাথা ফেটে রক্ত বেরিয়ে সেখানে অভি অজ্ঞান হয়ে যায়। আশেপাশের লোকেরা অ্যাক্সিডেন্ট দেখে সঙ্গে সঙ্গেই সেই গাড়ির কাছে ছুটে আসে। আর অভির মাথা থেকে অঝরেই রক্ত পড়তে দেখে সেই আশেপাশের লোকেরা অভি গাড়ি থেকে বের করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অভির মা সেই সত্যনারায়ণের পুজোর মধ্যেই অভিকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। আর তখনই হসপিটাল থেকে একটা ফোন আসলে অভির মার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি বলে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় অভির ঠাম্মি ছুটির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই অলক্ষণে মেয়ের জন্যই আমার দাদু ভাইয়ের আজ এই অবস্থা। আমার দাদু ভাই যদি কিছু হয়ে যায় এই মেয়েকে আমি ছাড়বো না। এই কথাগুলো শুনে ঝুমকি মুচকি মুচকি হেসে মনে মনে বলতে থাকে, এই ব্রেক ফেলটা তো আমি করিয়েছি। আমি তো চেয়েছিলাম এমন কিছু হোক। ছুটির সঙ্গে না বিয়ে করা হয়েছে, এত ভালোবাসা, এই সব ভালোবাসা আমি শেষ করব। আর এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ঝুমকির এই ষড়যন্ত্র কি ছুটি বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? আর এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। বৌভাতের সকালে ছুটি সকলের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে পুজো দিতে লাগলে এটা দেখে ছুটির উপর ঠাম্মি অনেক রেগে যায়। আর তখনই ছুটির পাশে এসে দাঁড়িয়ে অভি বলে ওঠে, ছুটি এই বাড়ির বউ, তাই সকল কিছুর প্রতি ছুটির অধিকার রয়েছে। তাই প্লিজ ঠাম্মি তুমি ছুটিকে পুজো দিতে বাধা দিও না। কথাটা শুনে ঠাম্মি অভির উপর অনেক রেগে যায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভির মা অভির ঠাম্মির সামনে বলে ওঠে, মা অভি যখন ভালোবেসে এই বিয়েটা করেছে তাই আমি চাই আমার ছেলের মঙ্গলের জন্য সকল নিয়ম পালন করতে। অভির ঠাম্মির বাধা না শুনেই অভির মা সকল নিয়মের জন্য সবকিছু রেডি করতে থাকে। এটা দেখে অভির ঠাম্মির রেগে ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, কাপড় নিয়ে তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো, আমি এই ঘরে চেঞ্জ করছি। ছুটিও অভির কথা মতন কাপড় নিয়ে ওয়াশরুমে গেলে সেখানে পানি দেখে বলে ওঠে, এখানে তো অনেক পানি, এখানে কাপড় চেঞ্জ করা যাবে না উকিল স্যার। আমি ঘরে গিয়ে পাল্টাই, আপনি এখানে পাল্টান। এই বলে ঘরে ঢুকতে যাবে তখনই ওয়াশরুমের সামনে রাখা পাপোশের সঙ্গে হোঁচট খেয়ে ছুটি পড়ে যেতে লাগলে অভি ছুটিকে ধরে ফেলে আর দুজনে একসঙ্গে বিছানায় পড়ে যায়। আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ছুটি লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে গেলে আবারও অভির উপর পড়ে যায়। অভি তখন ছুটিকে শান্ত করে বলে ওঠে, এভাবে উঠতে হবে না, আমি উঠছি। এ বলে ছুটিকে আস্তে করে সরিয়ে দিয়ে অভি উঠে দাঁড়ায় আর লজ্জা পেয়ে সেখান থেকে সরে যায়। এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে শাড়ি পাল্টিয়ে অভির সামনে এসে দাঁড়ালে অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে ছুটি বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, এভাবে আমাকে কি দেখছেন? সঙ্গে সঙ্গেই অভি তার চোখটা নামিয়ে নেয়। এরপর দেখা যায় ছুটির নিচে নেমে কাউকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে, এবারের কেউ হয়তো বা আমাকে মেনে নেয়নি, কিন্তু ঠাকুর আমি এদের সকলের জন্য মঙ্গল কামনা করতে চাই। এই কথাগুলো ভেবে ছুটি মন্দিরে ঢুকে আর ঠাকুরের পুজো করতে থাকে। তখনই ঠাম্মি বেরিয়ে এসে ছুটিকে পুজো করতে দেখে অনেক রেগে যায় আর বাড়ির সকলের সামনেই চিৎকার করে রেগে বলতে থাকে, এত বড় সাহস, তুমি আমার মন্দিরে ঢুকেছো, এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসো। এই কথা শুনে অভি ছুটির পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ঠাম্মির ছুটি এ বাড়ির বউ, তাই ওর অধিকার আছে এই মন্দিরে ঢুকার। প্লিজ ঠাম্মি তুমি ছুটিকে পুজো করতে দাও। কথাটা শুনে ঠাম্মি রেগে বলে ওঠে, ওই মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে মানি না, তাই এই মন্দিরে ঢোকার তার কোনো অধিকার নেই। এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসতে বল। তা ভিউয়ার্স, অভির ঠাম্মি সহ বাড়ির সকলে মিলে ছুটিকে অভির বউ হিসেবে মেনে নিলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। নিজের অজান্তে আসল মেয়ে পরীকে আশীর্বাদ করলো হিরণময়। আর অভির সঙ্গে বিয়ের পরে প্রমাণের সঙ্গে সকলের সামনে এলো ছুটির আসল পরিচয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায়
পরীর আসল বাবা হিরণময় যখন জানতে পারে অভির সঙ্গে ছুটির বিয়ে হয়েছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে ছুটি হিরণময়ের সামনে হাত জোড় করে বলে ওঠে, প্লিজ আঙ্কেল আপনি এমনটা করবেন না। কিন্তু হিরণময় ছুটির কোনো কথাই না শুনে রেগে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে ছুটি হিরণময়ের কোটটা টেনে ধরে। ছুটির এমন ব্যবহার দেখে হিরণময় তার ছোট পরিমায়ের কথা মনে পড়ে যায়। তার পরিমাও ঠিক এমনটাই করতো। সঙ্গে সঙ্গে হিরণময় তার আবেগটাকে কন্ট্রোল করে ছুটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে ছুটি সেই ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা দেখে হিরণময়েরও খারাপ লাগে আর সঙ্গে সঙ্গে ছুটিকে তুলতে আসে। সেই সময় পরীর আসল বাবা হিরণময়ের চোখে পড়ে ছুটির পায়ে সেই জোরুলটা, আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমার পায়েও একই রকমের জরুল, আমার পরিমায়ের পায়েও তো একই রকম জরুল আছে। ছুটি কথাটা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ঝুমকির পায়ে তো কোনো জরুল ছিল না, তাহলে কেন হিরণময় আঙ্কেল এই জরুলের কথা বলল? তখনই ছুটি বলে ওঠে, কই কখনো তো ঝুমকির পায়ে আমি কোনো জরুল দেখিনি। ঝুমকি তো আপনাদের আসল পরী, তাহলে আপনার ঝুমকির পায়ে জরুল আছে এই কথা কেন বললেন? এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এটা কি বললো ছুটি? তুমি তো সেই আশ্রমেই ছিলে, ছুটি যে আশ্রমে ছিল। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ছুটি মিথ্যে কথা বলছে। ছুটি তুই কি জানিস আমার পায়ে জরুল ছিল কিনা? ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আশ্রমে তুই অনেকবার অসুস্থ হয়েছিলি আর আমি নিজে তোর সেবা করেছি, কিন্তু কখনো আমি তোর পায়ে সেই জরুলটা দেখিনি। এই কথা শুনে অভির মনে সন্দেহ ঢুকে যায় আর এদিকে ঝুমকি তার পাটা তুলে ছুটিকে দেখিয়ে বলে ওঠে, এই দেখ আমার জরুল, তুই কখনো আমার পাটা খেয়াল করিসনি। ছুটি তখন মনে মনে বলতে থাকে, আমার দেখা তো কখনো ভুল হতে পারে না, আমি কখনো ঝুমকির পায়ে জরুল দেখিনি। সঙ্গে সঙ্গে ঝুমকির পা ধরে ছুটি ঝুমকির পায়ে সে কালো জরুলটার দিকে ডলা দেয় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে কালি বেরিয়ে আসে আর সকলের সামনে প্রমাণ হয়ে যায় ঝুমকির পায়ে নকল জরুল লাগানো ছিল। তা ভিউয়ার্স, ছুটি বাড়িতে ঢোকার পরেই যদি এমনটা ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি এবার সকলের সামনে প্রমাণ করে দিল ছুটির ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি পুলিশকে সকল বয়ান দেওয়ার পরে অভি ছুটিকে হসপিটাল থেকে নিয়ে রায়বাড়িতে আসে আর তখনই অভির ঠাম্মি ছুটির ব্যাগটা ছুটির সামনে ছুঁড়ে মেরে বলে ওঠে, ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঠাম্মি তুমি এসব কি বলছো? তুমি জানো আজ ছুটির সঙ্গে কি কি হয়েছে? ছুটিকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না, ছুটি আমার ওয়াইফ। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, এই ধরনের বাজে মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। যে মেয়ে কিনা ক্লাবের ছেলেদের সামনে গান গেয়ে বেড়ায় সে কোনোভাবেই এ বাড়ির বউ হতে পারে না। অভি তখন রেগে বলে ওঠে, কে বলেছে ছুটি ক্লাবের মধ্যে গান গেয়েছে? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ প্রমাণ আছে, পরিমা ভিডিওটা চালাও তো। সঙ্গে সঙ্গেই ঝুমকি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এই ভিডিও দেখলে অভি নিজের হাতে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। এই বলেই টিভির মধ্যে সেই ভিডিওটা চালিয়ে দেয় আর সেই ভিডিওর মধ্যে দেখা যায় ছুটি ছোট ছোট পোশাক পরে সেই ক্লাবের মধ্যে নিচে নিচে গান গাচ্ছে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই অবাক হয়ে যায় আর ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই ভিডিওটা মিথ্যে, আমি ক্লাবের মধ্যে গান গেয়েছি কিন্তু এই গানটা আমি গাইনি, আমি ঠাকুরের গান গেয়েছি আর এটা আমার ভিডিও নয়। কথাটা শুনে অভি ছুটিকে বিশ্বাস করে আর সকলের সামনে বলে ওঠে, এই ভিডিওটা যে মিথ্যে সেটা আমি সকলের সামনে প্রমাণ করে দেব আর এই সকল কিছুর পেছনে আসল কালপ্রিটকে তাকেও আমি খুঁজে বের করব। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি অভি প্রমাণ করে দেয় ছুটির ভিডিওটা নকল এআই দিয়ে করা হয়েছে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসে মনে মনে বলতে থাকে, এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি, তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না, আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা। সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, কি ভাবছিস তিতলি? তখন তিতলিও বলে ওঠে, দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে, এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো। এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই। তিতলির সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেবো না, আমার জায়গায় আমি যেভাবে হোক কেড়ে নেব। ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না, এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো। এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, জনদা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে, আর এবার আমার এবং তোমার শত্রু এক। এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে।
এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব, রাহিদিকে সাবধান করে দেব, তার বোনের থেকে যেন সতর্ক থাকে। এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি